বন্ধ হবে না, কোনো গেট বন্ধ হবে না। দীর্ঘক্ষণ সিটি সেন্টার বাস স্ট্যান্ড চত্বরে রাস্তা অবরোধ করে নমিনেশন পত্র ফাইল করতে ব্যর্থ হওয়ায় সিপিএম সমর্থিত মহিলা প্রার্থীরা তাদের মনোনয়ন জমা করতে সন্নিহিত মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে জড়ো হন। সেখানে মহকুমা শাসকের দপ্তরে ঢুকতে বাধা দেয় পুলিশ। সিপিএম সমর্থিত 33 জন প্রার্থী সমর্থকরা ফের এক দফা ব্যর্থ হন মনোনয়ন জমা দিতে। এদিকে 2টো নাগাদ শেষ হয়ে যায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। পুলিশের সঙ্গে মহকুমা শাসকের দপ্তরের সামনে ধস্তাধস্তি, মনোনয়নপত্র জমা দিতে পারলেন না। যারা লুট করছে তাদের সঙ্গে তোমাদের কোনো আইন নেই, ব্যবস্থা নেই। সরকারি চাকরি করছো মানে এরকম নাকি? সরকার কি কারোর পক্ষে নাকি? কি আশ্চর্য বলছো? একটা লোক যদি কমপ্লেন দেয় তোমাদের পারমিশন নিতে হবে। ঠিক আছে, আটকালো, রাস্তায় গেল, তারপরে কমপ্লেন। এটা কি তোমরা কমপ্লেন দেবে? কমপ্লেনের পর কিছু করবে না, আলাদা হবে না। ঠিক আছে, দেওয়া হলো না তো। মহকুমা শাসকের দপ্তরে এসেছেন, কেন এসেছেন? এসেছি আমরা এই নমিনেশনটা জমা দিতে পারিনি বলে আমরা এখানে হচ্ছে এই কাগজটা জমা দিতে এসেছিলাম যে আমরা ভোটে দাঁড়াতে ইচ্ছুক, আমার সমর্থক এবং হচ্ছে প্রস্তাবক নিয়ে আমরা হচ্ছে এসেছি, আমাদের দিতে দেয়নি, ওই জন্য আপনাদের কাছে আমরা সহযোগিতা চাইতে এসেছিলাম। মনোনয়নপত্র যথাযথ যাদের দাখিল করতে পারি তার জন্য আমরা এখানে এসেছিলাম, কিন্তু আমরা না করতে পারিনি। কেন পারলেন না? পুলিশ প্রশাসন আটকে দিল, দেওয়া হচ্ছে না। তাহলে কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কি তৃণমূল জয়লাভ করবে? সেটা তো করবেই, সেটা করার জন্যই তো এটা হলো, করার জন্যই হলো। এই পুলিশ প্রশাসন তাদেরকে সরাতে পারলো না, আমাদেরকে নমিনেশন করতে দিল না। কিন্তু এইখানে কিন্তু তৃণমূলের যে পুলিশ তারা কিন্তু আমাদেরকে এসে আটকে দিল যে তোমরা এসডি অফিসের ওখানেও যেতে পারবে না। এসডি অফিসেও আমরা কিন্তু যেতে পারলাম না। সাংবাদিকে মানে সংবিধানে কোথায় আছে যে আমরা আমাদের কথাটা আমরা এসডি অফিসে মানে জানাতে পারবো না? এটা তো কোথাও নেই, কোনো সংবিধান আছে না। গণতান্ত্রিক আমরা কোন দেশে বাস করি? আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি, কিন্তু সেই গণতান্ত্রিক দেশে কোনো গণতন্ত্র নেই, এটা প্রমাণিত হলো আজকে। এরপরে কি পদক্ষেপ নিতে চলেছে? এরপরে পদক্ষেপ আমরা একটা সংগঠন করি, আমরা একটা বামপন্থী মানে করি, আমাদের যেটা আমাদের কথা হবে সেইভাবে আমরা আগাবো, কিন্তু আমরা হাল ছাড়বো না। আপনার নাম? আমার নাম মালতী প্রামাণিক। তৃণমূল এই সিপিএম কি বলবেন? শুনুন, সিপিএম এর পায়ের তলার মাটি তো অনেকদিন আগে সরে গেছে, এমনিতে গোটা শূন্যতে পরিণত হয়েছে। এবারে সন্ত্রাস বলে ওরা একটা বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের ভোট এখানে অবাধ চলছে, ধেয়ে আসছে, লাইনে দিচ্ছে, নমিনেশন পেপার তুলছে, আপনারাও নিজেরা দেখছেন। এত শান্তিপূর্ণ ইলেকশন আমার মনে হয় কোনোদিন 34 বছরে বামফ্রন্ট বলে কেউ দেখে। রাস্তা অবরোধ করেছে ওরা, রাস্তা অবরোধ করেছে, এটা ওদের একটা নতুন নাচন কুন্দন শুরু হয়েছে। আর এই নাচন কুন্দন করে পশ্চিমবঙ্গবাসীকে কোনো রকম কোনো ভোলাতে পারবে না, এটা ওদের একটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ভোট দিতে দিচ্ছে না তাই বলছে, এই মানে মনোনয়নপত্র জমা দিতে দিচ্ছে না তৃণমূলে। আমরা তো এখনো দাঁড়িয়ে আছি, আসুন না, ওনাদেরকে নিয়ে আমরা মানে সদল বলে পৌঁছে দেবো নমিনেশন পেপার তোলার জন্য। আহ্বান করছি, আসুন, যাদের ইচ্ছা নমিনেশন পেপার তোলার আপনারা চলে আসুন। ওই স্বচ্ছ নির্বাচন হলে হেরে যাবে তৃণমূল, তাই বলছে। স্বচ্ছ নির্বাচনের জন্যই তো আমরা বলছি, আপনারা লাইনে এসে ভোট মানে দাঁড়িয়ে নমিনেশন পেপার তুলুন। হ্যাঁ, মিথ্যা অভিযোগ না করে যেটা বাস্তব সেটাকে দেখানোর চেষ্টা করুন। দুর্গাপুর থেকে
নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ আই 24।